দেখো এই হচ্ছে মনমাসি রুদ্রপালের ঘর। তার একদম অপোজিটে যে গলিটা ঢুকে গেছে সেখানে কিন্তু বিশাল বড় একটা কিন্তু প্রতিমা রাখা আছে, দেখতে পাচ্ছ। কিউট সরস্বতী, বেশ সুন্দর। গত বছর থেকে ট্রেনটা উঠেছে, হয়তো এই বছরেও চলবে পুরোটাই। দেখতে পাচ্ছ মায়ের মুখটা কতটা সুন্দর, আর চক্ষুদান করার পরে আরও ভালো লাগবে। মুখটা কিন্তু বেশ বড়, ঠাকুরটাও বেশ বড়। জানি না কতটা স্ক্রিনে দেখে তোমরা বুঝতে পারছো, কিন্তু সামনে এলে তোমরা বুঝতে পারবে বেশ কিন্তু বড়। যতটুকু দেখে মনে হচ্ছে এটা, আমার যতটুকু আন্দাজ এটা হয়তো বরানগরে যেতে পারে, আমি ভুলও হতে পারি, বাট মনে হয় বরানগরের এরিয়াতে কিন্তু এই পুজো হবে এই প্রতিমাটার। বেশ সুন্দর দেখো তো এই প্রতিমাটা, যখন কালার হবে অবশ্যই তোমাদের দেখানোর চেষ্টা করব। বন্ধুরা, আজকে কিন্তু বৃহস্পতিবার 8 তারিখ, আর ইতিমধ্যে কিন্তু সরস্বতী পুজো পরিক্রমাতে চলে এসেছি কিন্তু আজকে প্রস্তুতি দেখাতে। আমাদের কুমোরটুলি দেখতে পাচ্ছ বেশ ভালো পরিমাণে কিন্তু কাজ শুরু হয়ে গেছে। একটু ভেতরে যাব, গিয়ে দেখাবো কি কি ইউনিক প্রতিমা তোমায় দেখাতে পারি, আর কিছুটা দামও থাকবে। দেখতে পাচ্ছ এখানে কিন্তু একটা মূর্তি তৈরির কাজ চলছে, দেখতে পাচ্ছ কাকু ব্যস্ত আছে। চলো আস্তে আস্তে এগিয়ে যাই, গিয়ে তোমায় দেখাই। দেখো এখানে কিন্তু এই প্রতিমা কিন্তু প্রত্যেক বছরই থাকে, এরকম কয়েকটা প্রতিমা ছোটো ছোটো, বেশ কিন্তু সুন্দর দেখতে পাচ্ছ প্রতিমাগুলো। চলো ভেতরে যাই, গিয়ে তোমায় দেখাই। শিল্পী কৌশিক পালের ঘরে কিন্তু কি সুন্দর একটি প্রতিমা কিন্তু তৈরি করছে শিল্পীরা, কতটা সুন্দর দেখো। আর এনার প্রতিমা প্রত্যেক বছরই ভালো হয়ে থাকে, কতটা সুন্দর দেখো। বন্ধুরা এই মুহূর্তে কিন্তু চলে এসেছে কিন্তু শান্তিপদ পাল অ্যান্ড সন্সের ঘরে। প্রত্যেক বছর আসি, দেখতে পাচ্ছ সঞ্জীব পাল কিন্তু গত হয়েছে আমাদের সঞ্জীব জেঠু। আর এখানে কিন্তু এখন কিন্তু সামলায় কিন্তু রমা জেঠি, দেখতে পাচ্ছ রমা জেঠি বসে কাজও করছে। আর এনাদের প্রতিমা প্রত্যেক বছরই খুব সুন্দর হয়ে থাকে। বেসিক্যালি মায়ের যে গহনা আর যে মুখটা, সেটা কিন্তু অসাধারণ হয়ে থাকে। দেখতে পাচ্ছ মায়ের মুখটা কতটা সুন্দর, এখনও পর্যন্ত কিন্তু কাজ চলছে দেখতে পাচ্ছ। আর টোটাল পুরো স্টুডিও কিন্তু একদম জ্যাম প্যাকড কিন্তু মা সরস্বতীতে। দেখতে পাচ্ছ কিছু কাজ এখনও বাকিও আছে। আর এদিকে কিন্তু অনেকগুলো কাজ কিন্তু আস্তে আস্তে এগিয়ে রাখা হচ্ছে, সময় যাতে খুবই কম, কারণ এই মাসে একদম শেষের দিকে কিন্তু পুজো, তো আগে ভাগে তার জন্য করে রাখা। দেখতে পাচ্ছ ওই দিকের অংশেও কিন্তু বেশ কয়েকটা প্রতিমা আছে, তোমাদের জুম করে দিয়ে দেখাই। দেখো দেখতে পারবে তোমরা, বেশ কিন্তু সুন্দর। বন্ধুরা এই মুহূর্তে কিন্তু রমা জেঠিকে পেয়ে গেছি। রমা জেঠি কেমন আছো? ভালো আছো? অনেক সুন্দর আছি, যথেষ্ট ভালো তোমাদের আশীর্বাদে। আর কীরকম কি এবারে কাজ চলছে? মোটামুটি কাজ চলছে। আচ্ছা, অর্ডার কি এখনো মোটামুটি মানুষ আসতে পারবে? তোমার ঠাকুর কি পাবে এবছরে? কোনগুলো মোটামুটি আছে যদি একটু বলো আমাদেরকে। একটু ওইগুলো দেখো, ওই যেগুলো সেজে আছে ওপরের অংশের যেগুলো 3000 টাকা। 3000 থেকে শুরু, তাই তো? হ্যাঁ, 3000 টাকা থেকে শুরু। আচ্ছা, তো পদ্মেরগুলো কিরকম কি দাম আছে? পদ্মগুলো বসে আছে। হ্যাঁ, পদ্মেতে সিটি গোল্ডে গেলে 6500 টাকা। সিটি গোল্ডের গেলে কিন্তু 7000 থেকে 6500 থেকে 7000-এর মধ্যে তোমরা পেয়ে যাবে সিটি গোল্ডের গয়না দিয়ে কিন্তু তোমরা নিলে। দেখতে পাচ্ছ এইগুলোর অংশ, এইগুলো যেগুলো বলছে তোমার ওই 4000 4500, পদ্মের মধ্যে গেলে 5000। আচ্ছা, ফুলের গয়না গেলে 4.5 থেকে 5000-এর মধ্যে পড়বে, তাই তো? আচ্ছা, পদ্মেরগুলো যেগুলো দেখতে পাচ্ছ এইগুলোর অংশ যেগুলো তোমাদের দেখাচ্ছি, বেশ সুন্দর। এখানে কিন্তু বসেও আছে। আচ্ছা, বসাগুলো কিরকম কি দাম আছে রমাজাটি? আচ্ছা, দেখতে পাচ্ছ এইগুলো কিন্তু ফুলের গয়না যদি তোমরা যদি নাও, এটা কিন্তু 3000 টাকার মধ্যে কিন্তু তোমরা পেয়ে যাবে। দেখতে পাচ্ছ বেশ সুন্দর। আর সব রকম মিলিয়েই আছে দেখতে পাচ্ছ। আর এই দিকে কিন্তু আরেকটি প্রতিমা দেখো তোমাদের দেখায়, যেটা একদম কিন্তু কমপ্লিট বলতে পারো, যদিও এটা বায়না হয়ে গেছে। দেখতে পাচ্ছ বেশ কিন্তু সুন্দর, দেখতে পাচ্ছ কতটা সুন্দর মায়ের যে প্রতিমাটার, মায়ের মুখটাও কিন্তু বেশ সুন্দর দেখতে পাচ্ছ, চক্ষুদানও হয়ে গেছে, বেশ কিন্তু সুন্দর দেখতে পাচ্ছ। আর এদিকেও কিন্তু এরকম আরও অনেক কিন্তু এরকম প্রতিমা কিন্তু আছে, দেখতে পাচ্ছ তোমরা। মোটামুটি তোমাদের একটা ধারণা দিলাম, বেশ সুন্দর কিন্তু। আর এই দিকে দেখো একটা ইউনিক জিনিস তোমাদের দেখাই, কতগুলো দেখো মায়ের বাহন দেখতে পাচ্ছ, টোটাল কিন্তু 6খানা বাহন দেখতে পাচ্ছ মায়ের। কিন্তু মা কিন্তু পদ্মা সোনা 4 হাতের, মহা সরস্বতী বলতে পারো এটা। বেশ কিন্তু সুন্দর দেখতে পাচ্ছ টোটাল। আর ওপরের যে ঠাকুরগুলো দেখতে পাচ্ছ একদম কিন্তু কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছ। মোটামুটি তোমাদের একটা ধারণা দিলাম শান্তিপদ পালের ঘরে কীরকম কি এবছরে দাম রেখেছে ওনারা।
এই যে ঠাকুরটা তুমি বানাচ্ছো এটা কিরকম কি দাম রেখেছো? এটা সিটি গোল্ডের গয়না দিয়ে এটা 4.5 4,500 দেখতে পাচ্ছ। মা কিন্তু বসে আছে, দেখতে পাচ্ছ সিটি গোল্ডের গয়না অলরেডি পরানো হয়ে গেছে। মা কিন্তু বসে আছে খুব সুন্দর বাবু হয়ে, 4,500 টাকার। মায়ের মুখটা দেখো কতটা মিষ্টি, কতটা সুন্দর মায়ের মুখটা। আচ্ছা বন্ধুরা, দেখতে পাচ্ছ এই যে ফুলের যে গয়নাটা দেখতে পাচ্ছ মাকে পরানো হয়েছে, এটা কিন্তু 3,500 বললে না যেটি? দেখতে পাচ্ছ 3,500 টাকা কিন্তু এটা পড়বে। বেশ সুন্দর কিন্তু, একদম ছোট্টর মধ্যে। মানে ঠিক এই যে প্রতিমাটা যেটি বানাচ্ছে দেখতে পাচ্ছ, ঠিক সেরকমই কিন্তু আরেকটি প্রতিমা কিন্তু বানানো হয়েছে কিন্তু ফুলের গয়না দিয়ে। কিন্তু ওটা বানানো হয়েছিল কিন্তু সিটি গোল্ডের, আর এটা কিন্তু বানানো হয়েছে কিন্তু দেখতে পাচ্ছ ফুলের গয়না দিয়ে, কিন্তু 3,500 টাকা পড়বে। আর মাকে কিন্তু কতটা সুন্দর লাগছে দেখো সাজানোর পরে, কতটা সুন্দর লাগছে দেখতে পাচ্ছ টোটাল যে ফুলের গহনাটা। কখন এলে মোটামুটি তোমাকে ফোনে পাওয়া, মানে কখন ফোন করলে তোমাকে মোটামুটি কলে পাওয়া যাবে, আর কখন এলে মোটামুটি? পর্যন্ত, হ্যাঁ, আর 3টের পর থেকে 10টা পর্যন্ত পাবো। আর আচ্ছা যখন মানে কখন আসবে মোটামুটি? ওরকমই আসলেই আমি খেতে যাই। আচ্ছা, মানে লাঞ্চ টাইমটা ছেড়ে যদি আসা হয় তাহলে ভালো হয়। আর ফোনটাও তো সেরকমই, মানে যদি কেউ ফোন করে কন্ট্যাক্ট করতে চায়। ঠিক আছে বন্ধুরা, দেখতে পাচ্ছ অনেকেই কিন্তু চায় মাকে আগে ভাগে নিয়ে যেতে। দেখতে পাচ্ছ তারই প্রস্তুতি কিন্তু চলছে। বেশ সুন্দর দেখতে পাচ্ছ, কতটা সুন্দর করে মাকে করা হয়েছে। বাংলা মায়ের মুখ, বিনা রং চলছে, পুরো কমপ্লিট একদম প্রতিমাটা। আর পেছন দিকের যে ব্যাকগ্রাউন্ডটা সেটা কিন্তু লাল কালারে করা হয়েছে। তো বন্ধুরা এই মুহূর্তে কিন্তু দাঁড়িয়েছে সিদ্ধিবিনায়ক শিল্পালয়। দেখতে পাচ্ছ কন্ট্যাক্ট নাম্বারটাও দেখতে পাচ্ছ, চন্দন দা। দেখতে পাচ্ছ এখানে কিন্তু অলরেডি কাজ শুরু হয়ে গেছে, মানে একদম কাজ কিন্তু মানে জোর কদমে চলছে একদম। কিন্তু কালার হয়ে কিন্তু মায়ের চক্ষুদান পর্যন্ত হয়ে গেছে। দেখতে পাচ্ছ, তোমাদের দেখাতে পারছি, যেমনটা তোমাদের মানে দেখালাম তোমাদের ইন্ট্রোতেই, চক্ষুদান পর্যন্ত হয়ে গেছে। কতটা সুন্দর দেখো প্রতিমাগুলো, প্রত্যেকটি প্রতিমা মানে সব রকমেরই কিন্তু প্রতিমা আছে। দেখতে পাচ্ছ কাজও চলছে এখানে, দেখতে পাচ্ছ শিল্পী কাজও করছে। বেশ কিন্তু সুন্দর দেখতে পাচ্ছ টোটাল যে প্রতিমাগুলো বানিয়েছে, কতটা সুন্দর। এই যে প্রতিমাগুলো দেখো দেখতে পাচ্ছ, মানে বাংলা মুখ, পদ্ম ফুলের কিন্তু উপরে কিন্তু মা বসে আছে দেখো। আর এই একটা প্রতিমা তোমাদের দেখাই, কমপ্লিট একদম কিন্তু মায়ের কিন্তু চক্ষুদান হয়ে গেছে। আর চক্ষুদানটার পরে কতটা মিষ্টি লাগছে দেখো মাকে। দেখো প্রত্যেকটা পুজোটা যদি এনার ঘরে যদি না আসি তো ব্লগটা, কুমোরটুলির ব্লগটা ইনকমপ্লিট থাকে। মনবাসী রুদ্রপালের ঘর। এখন কিন্তু আমাদের যে চোখটা দান করে সেটা কিন্তু আমাদের কালাচাঁদ রুদ্রপাল কিন্তু দান করে থাকে। তপন রুদ্রপাল যেহেতু গত হয়েছে, দেখতে পাচ্ছ বিশাল বড় একটা কিন্তু প্রতিমা, কিন্তু প্লাইমারের কাজ কিন্তু শুরু হয়ে গেছে। যেমনটা প্রত্যেকটা প্রতিমাতে প্রত্যেকটা পুজোতেই কিন্তু থাকে দেখতে পাচ্ছ, সেরকমই কিন্তু এখানে কিন্তু কালারের কাজ কিন্তু শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছ। মানে বলা যেতে পারে কুমোরটুলি কিন্তু রঙিন হওয়া শুরু হয়ে গেছে। আর দেখো এই যে প্রতিমাটা দেখো, চালচিত্রের অংশটা কতটা সুন্দর করে বানানো হয়েছে। আরও কিন্তু এরকম আরও অনেক প্রতিমা আছে, যেমনটা প্রত্যেক বছরই থাকে। আর এই যে অংশের যে প্রতিমাগুলো, মানে একদম লুজ যে প্রতিমাগুলো, সিঙ্গেল মানে চালা ছাড়া, সেগুলোও কিন্তু আছে। দেখো এই মুহূর্তে কিন্তু দাঁড়িয়ে আছে দীপঙ্কর দার স্টুডিওতে। দেখতে পাচ্ছ তার কার্ডটাও দেওয়া আছে। আর দৈবকপাড়ার সেই মাতৃ প্রতিমা অসাধারণ। আর এইদিকে দেখতে পাচ্ছ আমাদের চোর বাগানে যেটা আগের বছরে হয়েছিল সেইটাকে কিন্তু অনুকরণ করে কিন্তু এই বছরে কিন্তু প্রচুর কিন্তু কিউট সরস্বতী চারিদিকে হচ্ছে। আর সেখানে কিন্তু দীপঙ্কর দ্বারা যেহেতু মানে করেছিল, তো সে কি করে পিছিয়ে থাকতে পারে। দেখতে পাচ্ছ অলরেডি কিন্তু বুক হয়ে গেছে। আর এদিকে কিন্তু আরও অনেকগুলো কিন্তু কিউট সরস্বতী কিন্তু অর্ডার দীপঙ্কর দ্বারা পেয়ে গেছে, অলরেডি করছে। আর দীপঙ্কর দার কিউট আইডল নিয়ে আলাদা কিছু বলার নেই, বেশ সুন্দরই করে প্রত্যেকটা প্রতিমা দেখতে পাচ্ছ। আর মায়ের মুখটাও দেখো কতটা কিউট আর কতটা সুন্দর, পুরো বেবি ফেস। বন্ধুরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি শুধু কলকাতা না, মানে শুধু কুমোরটুলি না, গোটা কলকাতার বিখ্যাত শিল্পী সনাতন পালা অর্থাৎ খোকাদার স্টুডিওতে। কতটা সুন্দর দেখো টোটাল যে প্রতিমাগুলো বানানো হচ্ছে। আর সবই থিমের প্রতিমা বানানো হয়ে থাকে। আর উত্তরের আড্ডার কিন্তু প্রতিমা কিন্তু ইনি বানিয়ে থাকে প্রত্যেক বছর। দেখতেই পাচ্ছ বেশ কিন্তু সুন্দর করে কিন্তু কাজ চলছে অলরেডি। বন্ধুরা এই মুহূর্তে কিন্তু চলে এসেছি কিন্তু শিল্পী কালীচরণ পাড়েলের ঘরে। প্রত্যেকটা প্রতিমা প্রত্যেকটা পুজোতেই দেখাই, বেশ সুন্দর কিন্তু কাজ করেন দাদু। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু বেশ সুন্দর করে মানে ইউনিক কিন্তু প্রতিমা প্রত্যেক বছরই কিন্তু প্রত্যেকটা পুজোতে তৈরি হয়। আর অলরেডি দেখতে পাচ্ছ অ্যাডভান্স এখানে কিন্তু মানে চালু হয়ে গেছে রং করা। দেখতে পাচ্ছ দাদু কিন্তু বসেও আছে। আর বেশ সুন্দর কিন্তু হয়। এবার আরও যখন কালার এগাবে তখন তো তোমাদের দেখাতে আসতে পারবোই। দেখতে পাচ্ছ প্লাইমারের যে কাজটা সেটা কিন্তু শুরু হয়ে গেছে। কত সুন্দর দেখো এই প্রতিমাগুলো বানানো হয়েছে ছাঁচের, কিন্তু কতটা সুন্দর কিউট সরস্বতী একদম ছোট্টর মধ্যে, কতটা সুন্দর লাগছে।
দেখো এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু মাধব পালের ঘরের সামনে দেখতে পাচ্ছ, এখানে কিন্তু কতটা সুন্দর একটা কিন্তু কিউট সরস্বতী বানানো হচ্ছে, বেশ সুন্দর, মানে গোটা কোমরটুলি জুড়ে কিন্তু এখন কিউট সরস্বতীতে ভর্তি। আর এখানে একটা দেখতে পেলাম বেশ ছোট্টর মধ্যে, কিন্তু বেশ সুন্দর। দেখো দেখো ওর থেকে কিন্তু 2 পা এগোলেই কিন্তু আরও একটি প্রতিমা, যেটা কিন্তু 1 মিনিটের কাজ সবাই হয়েছে। এই এটা অনেকটাই কিউট, দেখো গালটা কতটা ফোলা ফোলা দেখতে পাচ্ছ, বেশ সুন্দর লাগছে। এই মুহূর্তে কিন্তু দাঁড়িয়েছি সুধীর পালের ঘরে, দেখতে পাচ্ছ ফোন নাম্বারটাও তোমরা দেখতে পাচ্ছ এখানে। আর কতটা সুন্দর দেখো কাজগুলো, মানে একদম অন্য রকম, যার জন্য দাঁড়িয়ে পড়লাম। দেখো দেখতে পাচ্ছ এখানে মানে ঝিনুকের মধ্যে কিন্তু ভেতরে কিন্তু মাকে বানানো হয়েছে, দেখতে পাচ্ছ। আর মা কিন্তু একটা মুক্তোর ওপরে, যদি খুব ভুল না হয় মুক্তোর ওপরে কিন্তু দাঁড়িয়ে আছে, কতটা সুন্দর দেখো কনসেপ্টটা। আর তার একদম উল্টো দিকে দেখতে পাচ্ছ এখানে কিন্তু দাদু কিন্তু একটা কাজ করছে, দেখো কতটা সুন্দর। দেখো প্রত্যেকটি প্রতিমা কিন্তু এক একটা রকমের, বেশ সুন্দর দেখতে পাচ্ছ। টোটাল যে ঘরটা পুরো ভর্তি কিন্তু ইউনিক প্রতিমায়। দেখো চালচিত্রের অংশটা দেখো, এই প্রতিমাটা দেখো কতটা সুন্দর, আর মায়ের মুখটা দেখো কতটা সুন্দর দেখতে পাচ্ছ। বন্ধুরা এই মুহূর্তে কিন্তু দাঁড়িয়েছি সমীর জেঠুর ঘরে, সমীর পালের ঘরে। দেখতে পাচ্ছ প্রত্যেক বছর কিন্তু ওনার কিন্তু প্রতিমা কিন্তু অন্য রকম হয়, মানে এক একটা প্রতিমা কিন্তু এক এক রকম হয়, আর বেশ সুন্দর লাগে যখন কালার হয়। দেখতে পাচ্ছ একদম কিন্তু কতটা সুন্দর, দেখো দেখতে দোভাষী মুখ দিয়ে কিন্তু করা হয়েছে, কতটা সুন্দর দেখতে পাচ্ছ। টোটাল যে প্রতিমাগুলো বেশ কিন্তু সুন্দর লাগছে, টোটাল যে প্রতিমা, প্রত্যেক কটা প্রতিমা কিন্তু এক এক রকমের হয়। এদিকেও আছে অনেক প্রতিমা, তোমাদের দেখাই, দেখতে পাচ্ছ মাটির কাজই কতটা সুন্দর লাগছে, কালার করলে আরও দারুণ লাগবে দেখতে পাচ্ছ। আর এখানেও কিন্তু দেখতে পাচ্ছ কিন্তু তোমার কিউট যে সরস্বতী সেটাও কিন্তু আছে, দেখতে পাচ্ছ বেশ কিন্তু সুন্দর। অলরেডি কিন্তু বুকড হয়ে গেছে প্রতিমাটি। বন্ধুরা এই মুহূর্তে কিন্তু দাঁড়িয়ে আছি প্রয়াত শিল্পী কাঞ্চি পালের ঘরের সামনে। আর এই যে প্রতিমাটা তোমাদের দেখাচ্ছে, এটা যতটুকু যদি খুব ভুল না বলি উল্টোডাঙা আরোহীর কিন্তু প্রতিমা, যেটা প্রত্যেক বছর আমি তোমাদের দেখিয়ে দেখি পরিক্রমার সময়, বেশ সুন্দর করে বানিয়ে থাকে। হতে পারে এটা আরোহীর পরিবার বা অন্য কোনো জায়গারও হতে পারে, আমি ভুলও হতে পারি, কিন্তু বেশ বড় প্রতিমাটা হতে চলেছে। এই মুহূর্তে এই যে প্রতিমাটা তোমরা দেখছো, এটা কিন্তু 4 হাতের মহা সরস্বতী। আর যদি খুব ভুল না বলি এটা কিন্তু আমাদের উল্টোডাঙার যুব শিবাজি সংঘের কিন্তু প্রতিমা, বেশ বড় হয়, প্রত্যেক বছর কিন্তু হয়, বেশ বড়। আর মা কিন্তু ডাকের সাজের কিন্তু কাজ করানো হয়, বেশ কিন্তু সুন্দর দেখতে পাচ্ছ টোটাল যে প্রতিমাটি, আর বেশ বড় হয়। প্রত্যেক বছর আমি তোমাদের পরিক্রমার সময় দেখাই। আর আরেকটা কথা, এটা কিন্তু কুমোরটুলির সব থেকে বড় প্রতিমা, এর থেকে বড় প্রতিমা আপাতত নেই, কারণ খুব ভুল হবে না বললে, এটাই সব থেকে কিন্তু বড় প্রতিমা কুমোরটুলি এই মুহূর্তে।